নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো ব্রোকলির তরকারি। একে আবার অনেকে সবুজ ফুলকপিও বলে, কেউ কেউ আবার ব্রকলিও বলে। এর আসল নামই ব্রকলি। এই ব্রকলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একে আমি তেলে ভেজে নেব। আমি ফুলকপিগুলোকে ভালো করে ছাঁকা তেলেই ভেজে নেব। ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে আমি ব্রকলিগুলোকে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। ব্রকলিগুলো আমার লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ডুমো ডুমো করে আলু, তাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়ে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দুটো টমেটো কেটে কুচিয়ে রাখা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিলাম কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও আমি টমেটোমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে আমিও নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প একটু চিনি দেবো। চিনিটাও আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার সেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ওই মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু ফুলকপি আর আলু আমি সেদ্ধ হয়নি, আমি খালি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার জন্যে ফুলকপি আর আলুটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি সব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো সেদ্ধ করার জন্যে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। জলটার সঙ্গে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়ে আমি ফুলকপি আর আলুটাকে সেদ্ধ করে নেব। আমার জলটাও শুকনো হয়ে গেছে। আর আমার দেখেন ফুলকপি ভালো মতন গলে গেছে, আলুগুলোও আমার ভালো মতন গলে গেছে। আমার ফুলকপি আলু ভালো মতন গলে গেছে। আমার ব্রকলির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই রকম ব্রকলির রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে ফলো করে দেবেন।